দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আমরা আগে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় সেইগুলো টেলিভিশনে শিখতে পারতাম। তারপরে শিখতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে ওঠে, সেটাও আমরা শিখেছিলাম। আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। এরপরেও আমরা আরও শিখেছিলাম, দাদার দেশে দেখলাম টেলিভিশনের নিউজ, পত্রিকার সাংবাদিক যে ক্যামেরা ধরেছে, মাইক্রোফোন ধরেছে, আমার দাদার দেশের জনগণ বলে, দাদা বড্ড কষ্টে আছি দাদা, পেঁয়াজ তো এদেশে বিক্রি হচ্ছে না, আগে বাংলাদেশে নিত, অনেক দাম পেতুম, কিন্তু এখন তো দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশে তো রপ্তানি হচ্ছে না। আমি বললাম রপ্তানি হবে কি? তোকে দাদা বললো আমাকে পেঁয়াজ দেবে না। তা আমরা কি হতে ভয় পাইছি নাকি? কারণ আমাদের নেতৃত্ব পেঁয়াজ ছাড়া রান্না শিখায়, তারপর ওই পাশে গেছে। ঠিক না বেটা? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, ও তোরা দিলেও কি না দিলেও কি, তোমরা গরু আমাদের দিবা না, অসুবিধে নেই, আমাদেরও লাগবে না, কারণ গোশতের অভাব আমরা কাঁঠাল দিয়ে পূরণ করি। ঠিক না বে? ঠিক। এসব আমরা সব শিখেছি আগে। তারপরে আমরা শিখলাম সৌদি আরব যদি বলে তোদের রোজার মাসে খুরমা দেবো না, দিবি নে, আমাদের বড়ই আছে, পেয়ারা আছে, ওই খাবো, খেলা হবে। ঠিক না বেটে? এই জন্যই ফাঁকা পা। শুধু তাই না, আরো তো ঘটনা বলবো। আমার আফজাল ভাই শ্রদ্ধাভাজন, আমার আপনাদের নেতা, আমাদেরও রাহবার, ওনার স্ত্রী দাবি করেছে একটা ফোন কিনে দিতে হবে, স্ক্রিন টাচ, একটু ওতে আমার ওই এই হ্যালো টেলো দেখবে। তো অনেক কষ্ট করি, ইয়ানোর দিয়ে তো আর কেনা যায় না, খাইটে খুঁটে এমনি সেমনে মোটামুটি একটা ফোন কিনে হাতে দিয়েছে, এই নাও আমি তোমারে কত ভালোবাসি, এই ফোনটা কিনে এনে দিলাম তোমার। ফোন দেওয়ার পরে ওই দিন টেলিভিশনে দেখে নিউজই, ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। ভাবি বলতেছে এই ফোন তুমি ফেরত দাও। তুমি জামাতের রুকন, আমিও জামাতের রুকন, শেখ হাসিনার ফোন তুমি নিয়ে এসে দিলে কোন লজ্জা? আমার কদিন তুমি দিতে পারবে না, বললি তো মিটে যায় যে আমার দিয়ে হবে না। সংসার টিকায় রাখা সম্ভব? কথা কয় না। এই বিউটি পার্লার কে দিয়েছে? আল্লাহ বললো ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার কাদের কাকা দাবি করলো যে ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও একটা উন্নয়নের অংশ। তার মানে শয়তানের পথে একদম আগাই গেছে। ঠিক না বে ঠিক? পর্দার মধ্যে থাকতে হবে, সাজুগুজু করা যাবে না। আর তোরা বিউটি পার্লার বানালি, ওখানে কি ছেলেরা সাজতে যায়? ছেলেরা তো নিজেদের চেহারা দেখাবে না। এই যে দেখেন কি কায়দা করি, জুতো পাইতেছে, ওর সাথে মোজা, যেন পার রং না দেখি ফেলে, আবার প্যান্ট পরি, আবার নিজে একটা এক্সারসাইজ গেঞ্জি ওইটা ঢুকাই দিয়ে আবার বেল মারিছে, যে কোনোভাবে যেন খুলে পড়ি না যায়। ঠিক না বে ঠিক? এরপরে শার্ট একটা গায়ে দেয়, ওটা আবার ঢুকাই দেয়, যে কোনোভাবে বেরোয় যাওয়া, তা হবে না, বুতামে একটার জায়গায় 5টা, আরে বাবা 5টা বুতাম। এরপরে দেখেন আবার একটা কোট দেয়, যে কোনোভাবে যেন কোনো দিকটা আলগা না হয়ে যায়। কোট লাগানোর পরেও মনে হয় যে যদি হঠাৎ কোনো একটা জায়গা দেখা যায়, আবার এখানে টাই মেরি টাইট করে বেঁধে রাখে, যে আগলা হয়ে যাবা, এত সোজা না। ঠিক না বে ঠিক? আর মেয়েরা খালি কয় কেমন আছেন, শয়তান। মানে কোন কায়দা করে দেখেন, বিলাস বানাইছে, পিছনে অর্ধেক নেই, ওর নিচে আবার লাভা খাইতে, তা ফুটো করি। ঠিক না বে ঠিক? এমনি এখানে হাতা একটুক বানাইছে, সেই এইটুকির মধ্যে আবার এখানে কেটে ফুটো করি। হ্যাঁ, লাভের সাথে আবার তীর মেরি থই, যে একজন তীর মেরি চলে গেছে, তুই আমার সাথে লাইন মতো থাকিস। শয়তান কাকে বলে, আছে না নাই? তাহলে এই বিউটি পার্লার করে কি ক্ষতি করেছে আমাদের একজন, এই যে কুষ্টিয়ার কুমারখালী, ও বিয়ে করার পরে কুমারখালী বিউটি পার্লারে যাইয়ে তে iPhone 16 Pro Max একটা উপহার দিয়েছে বিউটি পার্লারের মালিকের। তা বলছে ভাই কের জন্য? বলছে কালকে আমার বউর আপনারা সাজাই দিয়েছেন এখানতে। তো বলছে তাই, এত দামি ফোন, 2 লাখ টাকার উপরে দাম। ও তো আনন্দ, 2 লাখ টাকা, এত খুশি। আল্লাহ তুমি এর 3টে বিয়ে দেওয়ারও, মানে মোট 4টে, তো তাহলে আর 3টে হলি তাহলে তো ভালোই হয়। পরে ওই মোড়ক উন্মোচন করি, দেখে কভার খুলি, দেখে কিসের আইফোন। ওই আইফোনের বক্সের মধ্যে একটা নোকিয়া 1100 ব্যাটার মারা। নোকিয়া 1100 কি করা?
গাডার মারা কাগজে সিরকুটি এরম লিখা রয়েছে যে হুজুর না লিখা রয়েছে যে এখন কেমন লাগে, মানে এখানে আমার সিরকুট লিখেছে এটা পড়ে ফেলছিলাম। লিখে দিয়েছে কি এখন কেমন লাগে, তার মানে হলো তুই গতকাল যেটা সাজাই দিয়েছিস ও তো 500 রাতে আমি মনে করলাম তাই ও তো 1 বছর হলে গাডার মারা নোকে আহি গেছে। কথা বুঝতে পারেননি? এখন কেমন লাগে এই বিউটি পার্লার গুলো করিয়ে এমন সাজাচ্ছে 500 রাতে দেখে ও মনে করছে পরিমণির খেলায় তো বোন ধরিয়ে নিয়েছে। পরে রাতে দেখে কি আর পরিমণি, এ তো লেডি বনেও না, ঠিক না বেঠে? এইগুলো সাজুগুজু করি আর সামনে আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল সালাম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খেয়েছো, তুমি খেয়েও শরীরে টেক কেয়ার করি। ওরে বাবা কলা দিনে বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো কয় বাবু, আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আগের সময় যদি মেয়ে দেখতে যেত আমার মুহতারাম আফজাল সাহেব উনি যেতেন, আমার হুজুর যেতেন, আব্দুল সালাম যুক্তিবাদী যেতেন, আমার জনাব শ্রদ্ধাভাজন মুর্শিদ আলম সাহেব যেতেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন, ওগো মা আমার পুত্রর জন্য, আমাদের পুত্রর জন্য দেখতে এসেছি, বলো দেখি কোরআন পড়তে পারো কিনা। যদি বলতো হ্যাঁ পারি, কোরআন রেহালের পরে এনে দিয়ে দেওয়া হতো। তাইলে ঠিক আছে ওগো মা তুমি এখান থেকে 2টা আয়াত পড়ে শোনাও, গুনগুন করে পড়ে শোনাতো। এরপরে বলতো দুরুদ ইব্রাহিম হবে কিনা, তাশাহুদ পারো কিনা, সূরা ফাতিহা মুখস্থ আছে কিনা, আয়াতুল কুরসি হবে কিনা, সূরা ইয়াসিন পারো কিনা, সূরা রহমান মুখস্থ আছে কিনা, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। করার পরে যদি দেখা যেত সব জায়গায় উত্তীর্ণ হয়েছে, আবার হাতে লেখা নিয়ে হয়তো মা একটু হাতে লেখা করো, তোমার হাতে লেখাটা দেখতে চাই, কেমন তোমার হাতের লেখা। এমনি ভাবে দেখার পরে যদি দেখতো এই দিকে পাশ চেহারা যদি একটু কমও হতো খারাপও হতো, তারপরে বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পরিবারের জন্য নেওয়া যায়, ঠিক না বেঠে? আর এখন মেয়ে দেখার জন্য মুরব্বীদের লাগে না, শ্রদ্ধাভাজনদের নেয় না, ইয়াং পোলাপান তরুণেরা মোটর সাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে এবার উনিও বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে। এই যে আগে দেখতে আসলি ওর বুঝতি অন্তত 1 সপ্তাহ লাগছে তোর দেখতে আসবে, ঠিক না বেটি? মানে মাইন্ড তোই না দেখতে, ঠিক না বেঠিক? আর এখন খায় জানিস আমার দেখতে আসবে, আমার দেখতে আসবে, তুই আসছে না দোস্ত, হ্যাঁ।